ওনার কাজটা করতে হবে। সিস্টার, ওটি রেডি করো, এক্ষুনি অপারেশন করতে হবে। ইয়েস স্যার। অপারেশন? ডাক্তার, অপারেশন করতে হবে কেন? দেখুন, কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, প্রচুর ব্লিডিং হয়েছে, অপারেশন করতেই হবে। আপনার মধ্যে বন্ডে কি সাইন করবেন? আমি আপনি? আমি ওনার ছেলে। ওকে, আপনি রিসেপশনে গিয়ে সব ফর্মালিটিসগুলো সেরে নিন। ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ পারফেক্ট। রাই, কখন ফিরলি তুই? আমার আর ফেরা মানে? ফেরা সব রাস্তাই তো বন্ধ। কি ভুলভাল বকছিস? মানুষ যখন নিজে ভুলভাল কাজ করে তখন অন্য সবার ঠিক কাজগুলো তার কাছে ভুল মনে হয়। আমি ভুল কাজ করেছি? আমি কি ভুল করেছি রাই? কাউকে না জানিয়ে বাড়ির বাইরে সারা রাত কাটানোটা কি তোর কাছে ভুল বলে মনে হয় না? নাকি সেই ভুলটা তুই করেছিস বলে 7 গুণ মাপ? তুই কেন এভাবে কথা বলছিস আমার সাথে? আমার আর এইভাবে আর ওভাবে আমার কাছে এখন সব এক। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, আমার জীবন সব শেষ শুধু তোর জন্য। আমার জন্য? আমার জন্য তো সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোর জন্য। তুই এক রাত বাড়ি ফিরিসনি বলে আবার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে সবাই। তোর জন্য আমার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল। তুই কেন এভাবে কথা বলছিস বলতো? আমি যা বলছি ঠিক বলছি। তুই চাস না আমি আরো পড়াশোনা করি, আরো ভালো থাকি। আর সেই জন্য তুই আমার বিয়েতে মত দিলি। আমি চাই না তুই ভালো থাকিস। আমি কেন চাইবো না রাই? বল, আমি কেন চাইবো না? কেন আবার? হিংসে? তুই আমাদের হিংসে করিস। আমি তোকে হিংসে করি? হ্যাঁ, হিংসে। আর সেজন্যই আমাদের দেখতে পারিস না। রাই, রাই, আমার কথাটা শোন রাই। আমি কিছু শুনতেও চাই না, দেখতেও চাই না। রাই প্লিজ। তোর জন্য আমার যদি জীবন নষ্ট হয়ে যায় আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। রাই, তোর কি মনে হয় আমি ইচ্ছে করে সেদিন রাত্রে বাড়ির বাইরে ছিলাম? আমি অনেক চেষ্টা করেছি। সেসব কথা তুই মা কাকিমাকে বোঝাতে পারিস, আমাকে বোঝাতে পারবি না। তুই ইচ্ছে করে বাড়ির বাইরে ছিলি। তোর সাথে আমার কথা বলতেই ঘেন্না করছে। আসলে কি জানিস, তুই আর মেজদি তোরা সবাই একরকম। তোদের মধ্যে কোনো তফাৎ নেই। তোরা সবাই একরকম স্বার্থপর। করে হলো এসব?
চুপ কর, সব ঠিক হয়ে যাবে। কালাজি সব ঠিক করে দেবে। চুপ কর। বৌদি কি করে হলো এসব? হ্যাঁ কি হলো, কাঁদছো কেন বৌদি? বলো কি করে হলো? বৌদি 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 প্লিজ কেঁদো না। বৌদি কি করে হলো? আচ্ছা তুমি কাঁদছো কেন বৌদি? বৌদি কেঁদো না প্লিজ, কাঁদছো কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে, তো দাদা এরকম অবস্থা, কাঁদবে না? বৌদি প্লিজ প্লিজ তুমি শান্ত হও প্লিজ বৌদি প্লিজ। মা আমি তো মামার গাড়ি হসপিটালে বাইরে রেখেছি। মামার গাড়ির কিন্তু কিচ্ছু হয়নি, একদম অক্ষত। তাহলে মামার এরকম সিরিয়াস কন্ডিশন হলো কি করে? আমার জন্য সব কিছু হলো। আমি যদি দোয়েলকে ফোন করতে বারণ করতাম তাহলে এরকম হতো না রে। দাদা এরকম তাড়াহুড়ো করে রাস্তা পার হতে যেত না। কি বললেন? বড়বাবু রাস্তা বেরোচ্ছিলেন? হ্যাঁ ভূতের বাবা, বাধ্য হয়ে দোয়েল যে ফোন করে বললো আমরা অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়েছি, তাই বোধহয়। ন্যাকামি করে ফোন করার কি দরকার ছিল? সোজা অফিসে ঢুকে গেলেই তো পারতে। আরে রুদ্র, আমিও তো সে কথাই ওকে বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু দোয়েল বলল যে দাদা নাকি ওকে বলেছে অফিসের সামনে পৌঁছে একটা ফোন করতে। কোথায় যাবার ছিল আপনাদের? আমি জানি না ভূদেব বাবু, আপনি দোয়েলকে জিজ্ঞাসা করুন। ও তো দাদার সঙ্গে যখন ফোনে কথা বলছিল তখন ফিস ফিস করে কথা বলছিল, আমি কিছু শুনতে পাইনি। কি বলেছিল? কি বলেছিল? আমি তো জানি না রে রুদ্র, ও যে বললাম ও তো ফিস ফিস করে কথা বলছিল। তবে তবে নিশ্চয়ই সেরকম কোনো একটা কথা বলেছিল জানিস, তাহলে দাদা কেন ভাবে অফিস থেকে বেরিয়ে আসবে? দাদা বেরিয়ে আসতে একটা গাড়ি। কি কথা বলছিলি তুই? আমি আমি বলেছিলাম যে আমি পৌঁছে গেছি। আমাকে ডাক্তারবাবু কেমন আছে বাবা? আমরা এখনো অপারেশন শুরু করতে পারিনি। মিস্টার অধিকারীর হার্টবিট রেট খুব বেশি আছে। ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে স্টেবল না হওয়া পর্যন্ত অপারেট করা যাবে না। ডক্টর দাদা সুস্থ হয়ে উঠবে তো? সরি, এক্ষুনি কিছু বলতে পারছি না। আশা রাখুন, এভরিথিং উইল বি অলরাইট। বাবাকে কেন বাইরে রেখে পাঠিয়েছিলে? কেন রেখে পাঠিয়েছিলে বাবাকে? বলো কেন রেখে পাঠিয়েছিলে? কাকা, তোমার রুটি তরকারি? এই
রুটি আর এই বিস্বাদ তরকারি আর ভালো লাগে না বৌদি। কি করবে বলো ঠাকুরপো, তোমার যে সুগার। সুগার আসলে কপাল কপাল, বুঝলে? মাঝে মাঝে মনে হয় কি জানো তো, সব খাবো, সব ভালো ভালো জিনিস সব খাবো, কিচ্ছু মানবো না, সন্দেশ রসগোল্লা সব। তাই ইচ্ছে যখন হয়েছে এক কাজ করো, ইচ্ছেটা তুমি এই রসগোল্লা দিয়ে পূরণ করা শুরু করো। তুমি আমায় মিষ্টি খেতে দিলে? দিলুম, চিন্তা করো না, সামনের 15টা দিন শুধু করলা সেদ্ধ খাইয়ে উসুল করে নেবো। তা হ্যাঁ রে, তুই কি করে ঢুকলি বলতো বাড়িতে? বাড়ির দরজাটা বন্ধ ছিল না? ছাতার মাথা ছিল, তোমার দরজা হাট করে খোলা ছিল। ওমা, সে কি কথা! দেখেছিস তো, ওই সুজনটা গেছে টিউশনিতে, দরজাটা খুলে রেখে। দেখলুম, আর এটাও দেখলুম যে তোমার এই গুণধর দুই মেয়ের সেই দিকে কোনো খেয়ালই নেই। ও কি গো, ওই দেখো দেখো কি গো, দুখানা একেবারে শেষ করে ফেললে। আচ্ছা না, আর দুখানা না না। আরে হ্যাঁ রে ছোট, হ্যাঁ, কি ব্যাপার বল দেখিনি, তুই হঠাৎ মিষ্টি নিয়ে এলি যে? ইচ্ছে করলো গো, রঞ্জনাদের বাড়িতে সবাই ওই মিষ্টি মুখ করলো তো আমি ভাবলাম যাই আমাদের বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাই। দিদি, রায়ের বিয়ের পাকা কথা দিয়ে এলুম। একেবারে পাকা কথা দিয়ে নি? হ্যাঁ গো, আর জানো তো ওই সঙ্গে ওর ভাসুরের বাড়িও একেবারে ঘুরে এলুম। সব বাড়ি বললে ভুল হবে বাবা, সে একেবারে প্রাসাদ গো প্রাসাদ। আমার তো একেবারে ছোট্ট গা দিয়ে গেছে বাড়ি দেখে। হ্যাঁ গো, পাকা কথা তো দিয়ে এলে, তারিখ টারিখ কিছু ঠিক করে এসছো? দেখেছো, তোমার দেওয়ার ভাবে এখন আমি সে বোকাই রয়ে গেল। তারিখ ঠিক করলে? হ্যাঁ বাপু, হ্যাঁ তারিখ ঠিক করে তবে এসেছি। যাক, এইটা একটা তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, বাহ। হ্যাঁ, শুধু তারিখ ঠিক করেছি তা না গো, একেবারে তারিখটাকে যতটা পারি এগিয়ে নিয়ে এসেছি। একজন যা খেল দেখালো, তারপর বাপু রায়কে বেশি দিন ঘরে ফেলে রাখতে আমার ভরসা হচ্ছে না। তারিখটা এগিয়ে আনতে গেলে এখানে বলো তো, এখন এই এত তাড়াতাড়ি কি করে সমস্ত ব্যবস্থা করবো বলো তো? থামো তো বাপু, বাড়িতে এতগুলো লোক রয়েছে, হাতে হাতে করলেও ঠিক হয়ে যাবে। আসলে বাড়িঘর দেখে আমার এত ভালো লাগলো না, খালি ভাবছিল এত ভালো বাড়ি, আমাদের রায় নিশ্চয়ই খুব ভালো থাকবে এখানে। দিদি, তৈরি হও, আর সময় নেই। আমাদের রায়ের বিয়ে সামনের সপ্তাহেই। কিরে, রাত হয়ে গেছে, এবার তো দোকানটা বন্ধ করতে হবে। অপর্ণা আর আসবে না? না, আর আসবে বলে মনে হচ্ছে না। আমার কি মনে হয় জানিস তো, রাতে না ফেরা নিয়ে বাড়িতে খুব একটা সমস্যা হয়েছে। স্বাভাবিক। কি করি বলতো? আচ্ছা, আমি একবার ওর বাড়ি যাই। একদম নয়, আজকে তো নয়। কেন? এই জন্যই বলছি যে আজকের দিনটা দেখ। হ্যাঁ, কালকে যদি না আসে তাহলে পরশু আমি আর তুই একসাথে যাবো। পরশু? এতদিন অপর্ণার খবর না নিয়ে? না রে, তুই এত স্বার্থপর কেন বলতো? খালি নিজের দিকটা ভাবছিস না? একটা মেয়ে বাড়িতে গিয়ে কি পরিস্থিতি ফেস করছে সেই দিকটা একবারও ভাবছিস না। শোন শোন সৈকত, এত ভাবছিস কেন? এভরিথিং উইল বি অল রাইট, সব ঠিক হয়ে যাবে। এখন চল বাড়িতে, চল, রাত হচ্ছে। চল চল।
ভাবছিস? আর কত শাস্তি দেবেন কানাজি? আমার আর কত পরীক্ষা নেবেন বাবা? ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। সব আমার পাপের ফল ভোগ করছে মা। আমার পাপের জন্য আমার আশেপাশের লোকগুলো আজ এত শাস্তি পাচ্ছে। বৌদি প্লিজ, তুমি এত কেঁদো না। মামার কিচ্ছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। প্লিজ একটু শান্ত হও প্লিজ বৌদি, প্লিজ। মামার কিচ্ছু হবে না, দেখো প্লিজ। এখন কান্নাকাটি করে কি হবে দোয়েল? যা ঘটানো তা তো ঘটিয়েই ফেলেছ। পিসমনে আমি? হ্যাঁ তুমি। তুমি যদি দাদাকে জোর করে না ডাকতে তাহলে আজকের দিনটা দেখতে হতো না। মা প্লিজ। বিয়ের কয়েক মাসের মধ্যেই তুমি খেল দেখাতে শুরু করলে দোয়েল। আমি বুঝতে পারিনি পিসমনে, বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি যদি জানতাম এরকম একটা অঘটন ঘটবে তাহলে 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 কি দোয়েল? তাহলে কি বলো? দাদা প্লিজ, এটা একটা নার্সিং হোম, প্লিজ। রুদ্র, রুদ্র আমার কথা বিশ্বাস কর রুদ্র, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর রুদ্র, রুদ্র আমি কিচ্ছু জানি না রুদ্র। তুমি দোয়েল, তুমি। দাদার আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। দাদার যদি কিছু হয়ে যায় দোয়েল, তার জন্য কিন্তু একমাত্র তুমি দায়ী থাকবে। একমাত্র তুমি দায়ী থাকবে দোয়েল।